বেঙ্গলিশ ডেসক্রিপটিভে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই। আমাদের আজকের প্রতিবেদনের অতিরিক্ত গুরুত্বপূর্ণ বিষয়টি হলো কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনা, অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা ট্রেন অ্যাক্সিডেন্ট। তোমরা দেখতেই পাচ্ছ ছবিটিতে কি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছিল এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এই ট্রেন দুর্ঘটনার ফলে সমগ্র দেশে এক ভীষণ আলোড়ন সৃষ্টি হয়েছিল যাত্রী নিরাপত্তা সংরক্ষিতকরণে রেলের ভূমিকা নিয়ে। তাই এই প্রতিবেদনটি এই বছর ক্লার্কশিপ মেন্স পরীক্ষার সাথে সাথে আইসিডিএস মেন্স, ডব্লিউবিসিএস মেন্স কিংবা ওয়েস্ট বেঙ্গল এসআই পরীক্ষার জন্য একটি অতি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এখন আমরা দেখে নেব এই প্রতিবেদনের সমগ্র গুরুত্বপূর্ণ বিষয়গুলি, যেগুলি আমাদের ফুল মার্কস পেতে সাহায্য করবে। আর এই প্রতিবেদনের সাথে সাথেই তোমরা প্রতিবেদন রচনার কৌশলগুলিও করায়ত্ত করতে পারবে। তাহলে দেখে নেওয়া যাক এই প্রতিবেদনের ভূমিকাটি। তোমরা প্রত্যেকেই জানো প্রতিবেদনে সাধারণত 3টি অনুচ্ছেদ থেকে থাকে। প্রথমটি হলো ভূমিকা। এখন আমরা ভূমিকাটি দেখে নেব। আমরা সাধারণত পরীক্ষায় ঠিক যেমন ভাবে উত্তর লিখতে হয় তেমন ভাবেই এই প্রতিবেদনগুলি প্রকাশ করে থাকে। প্রতিবেদনের শুরুতেই আমাদের দিতে হয় একটি শিরোনাম। যেহেতু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটেছিল, তাই তার ভয়াবহতা প্রকাশ করার তাগিদে আমরা বেছে নিয়েছি আজকের শিরোনাম স্বরূপ মৃত্যুপুরী কাঞ্চনজঙ্ঘা। এর মাধ্যমে আমাদের এই প্রতিবেদনটি একটি জোরালো গুরুত্ব প্রকাশ করছে। তোমাদের অনেকেরই হয়তো শিরোনাম করার পরে তাকে আন্ডারলাইন করার একটি অভ্যাস আছে। কোনোদিনই এই আন্ডারলাইন করবে না, কারণ এটি করলে অবশ্যই তোমাদের নম্বর কাটা যাবে। তাই প্রতিবেদন রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমরা অবশ্যই আলোচনা করেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিওটিতে, সেটি প্লেলিস্ট থেকে তোমরা চেক করে নেবে। এখন আমরা দেখে নেব মূল বিষয়বস্তুটি, অর্থাৎ ভূমিকার মূল বিষয়বস্তুটি। গত 17 জুন 2024 সোমবার সকালে উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার শিকার হয় আগরতলা শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আমরা প্রথমেই উল্লেখ করলাম ঘটনাটি ঠিক কবে এবং কখন ঘটেছিল এবং কোথায় ঘটেছিল আর কোন ট্রেনের সাথে ঘটেছিল। ট্রেনটা ছিল আগরতলা শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা প্যাসেঞ্জার ট্রেন। এবার দেখে নেব যে এই ঘটনার ফলাফল। এই মর্মান্তিক দুর্ঘটনার ফলে অন্তত কমপক্ষে 10 জনের মৃত্যু ঘটেছে এবং 40 জনের বেশি আহত হয়েছেন। রেল বোর্ডের প্রাথমিক তদন্তে এই দুর্ঘটনার জন্য মালগাড়ির চালকের গাফিলতিকেই প্রাথমিকভাবে দায়ী করা হয়েছে। আমরা এই ভূমিকাটিতে 3টি পয়েন্ট উল্লেখ করেছি। প্রথমেই বলেছি এই ঘটনা কবে, কোথায়, কখন ঘটেছিল এবং কোন ট্রেনে ঘটেছিল, এই ঘটনার ফলাফল স্বরূপ কি ঘটেছিল, এবং তারপরে উল্লেখ করেছি যে প্রাথমিক তদন্ত কি বলছে। মানুষের যে কৌতূহল মেটানোর জন্য এই 3টি পয়েন্ট অবশ্যই ভূমিকাতে আমরা উল্লেখ করব। এবার দেখে নেব এই ভূমিকার পরবর্তী অংশ, যেটি হলো মূল বিষয়বস্তু। আর তোমরা যদি প্রতিদিনই এরকম তথ্য সমৃদ্ধ এবং সুসংহত প্রতিবেদন চাও, তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রিপশন এবং শেয়ারের মাধ্যমে আমাদের অনুপ্রাণিত করবে। চলো দেখে নেই মূল বিষয়বস্তুটি। আগরতলা থেকে শিয়ালদাহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যার নাম্বার হলো 13174, এই ট্রেনটি যখন একটি লাল সিগন্যালের কারণে দাঁড়িয়েছিল, ঠিক তখনই পিছন দিক থেকে তীব্র গতিতে আসা একটি মালগাড়ি এক্সপ্রেস ট্রেনটিকে সজোরে ধাক্কা মারে। অর্থাৎ যদি তোমরা খুব ভালোভাবে ঘটনাটি বুঝতে চাও, তোমরা বুঝে নিতে পারো এটি একটি প্রতীকী ছবি। এটি হলো প্যাসেঞ্জার ট্রেনটি। এই প্যাসেঞ্জার ট্রেনটি যেটি হলো আগরতলা থেকে শিয়ালদাহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন, এই ট্রেনটি যখন রেড সিগন্যালের কারণে দাঁড়িয়েছিল, তখনই পিছন দিক থেকে আসা আরেকটি মালগাড়ি লাইনচ্যুত হয়ে গিয়ে কি করে, এই যে প্যাসেঞ্জার ট্রেনটিকে তাতে এসে ধাক্কা মারে। এবার আমরা দেখে নেব এই ধাক্কা মারার ফলে কি ভয়াবহ ঘটনার সৃষ্টি হয়েছিল। এই ভয়াবহ সংঘর্ষের ফলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 3টি বগি লাইনচ্যুত হয়ে যায়। মালগাড়ির ইঞ্জিনটি এক্সপ্রেস ট্রেনের বগিগুলোর উপর উঠে যায়, যা দুর্ঘটনার তীব্রতা এবং ভয়াবহতাকে স্পষ্ট করে তোলে। এই দুর্ঘটনা দেশের নিরাপত্তা, রেল নিরাপত্তা, বিশেষত স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থার ত্রুটি এবং সংঘর্ষ প্রতিরোধী প্রযুক্তি কাভাজ এর অপ্রতুলতা নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছে। তোমরা এ বিষয়ে অবগত আছো যে কাভাজ এই সিস্টেমটি ট্রেন যাত্রীদের সুরক্ষার জন্য ট্রেন দুর্ঘটনা প্রতিরোধে ভারতীয় যে বৈজ্ঞানিকরা তাদের ট্রেনের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। কিন্তু এই দুর্ঘটনার আগে কাভাজ সিস্টেম সঠিকভাবে কাজ করেনি, যার কারণেই এই দুর্ঘটনা ঘটেছিল বলে অনেকের মনে হচ্ছে।
খবর পাওয়া মাত্রই যে সকল প্রতিক্রিয়া ঘটেছিল সেগুলি এখন আমরা উল্লেখ করব। তাই খবর পাওয়া মাত্রই জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী বা ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্স এবং রাজ্য পুলিশ ও রেলের উদ্ধারকারী দল যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করেছিল। আমরা কোনো বাহিনীর নাম উল্লেখ করার পরে তার ইংলিশ যে শর্ট ফর্ম বা অ্যাব্রিভিয়েশনটি সেটি ব্র্যাকেটে অবশ্যই দেব। আহতদের দ্রুত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার তাগিদে। দুর্ঘটনার জেরে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গগামী রেল পরিষেবা ব্যাহত হয়েছিল। তাহলে তোমরা বুঝতে পারছো, প্রথমে আমরা ঘটনার একটি বিবরণ দিলাম। এই ঘটনার ফলে যে ফলাফল ঘটেছিল সেই ফলাফলগুলি আমরা উল্লেখ করলাম অতি সংক্ষেপিত রূপে, এবং এই সংক্ষেপিত যে ফলাফল উল্লেখ করার মাধ্যমে ভারতে যে কভার সিস্টেম তার যে ব্যর্থতা হয়েছে বা এই কভার সিস্টেম সঠিকভাবে ব্যবহার হয়নি সেই কথাটা আমরা তুলে ধরলাম। এবার এই যে দুর্ঘটনা ঘটলো এর ফলে যে সকল রিলিফ ওয়ার্ক হলো সেগুলি উল্লেখ করতে হবে এরপরে। তাই জন্য আমরা জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ এর উল্লেখ করলাম, তার সাথে সাথে যে আহতদের পাঠানো হয়েছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজে সেটিও তুলে ধরলাম। তোমরা বুঝতেই পারছো, স্টেপ বাই স্টেপ আমরা এই প্রতিবেদনটিকে একটি সুসংহত প্রতিবেদনের রূপ দিয়েছি। এই ট্রেন দুর্ঘটনার তদন্তকারী সংস্থা কমিশনার অফ রেলওয়ে সেফটি বা সিআরএস কমিটি কাভার্ড স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা বাস্তবায়নের তাৎক্ষণিক প্রয়োজনীয়তার উপরে জোর প্রদান করেছে। অর্থাৎ যে কাভার্ড সিস্টেম রয়েছে সেটিকে যাতে সহজভাবে ব্যবহার করা যায় বা খুব স্বাভাবিকভাবে ব্যবহার করে যাতে ট্রেন দুর্ঘটনাগুলিকে প্রতিরোধ করা যায়, তার জন্যই এই ভারতের যে এনআরএস সিআরএস বা কমিশনার অফ রেলওয়ে সেফটি কমিটিটি এটির বিষয়ে আলোচনা করেছে। এবার দেখে নেব আমাদের পরবর্তী বিষয়, যেটি হলো সংক্ষেপিত উপসংহার। রেল নিরাপত্তা বৃদ্ধির তাগিদে লোকোমোটিভ ক্রু ভয়েস এবং ভিডিও রেকর্ডিং সিস্টেম বা সিভিভিআরএস স্থাপনের কাজ ত্বরান্বিত করা প্রয়োজন, অর্থাৎ তাড়াতাড়ি করা প্রয়োজন। এই ভয়াবহ ঘটনা আবারও দেশের রেল সুরক্ষার দুর্বলতা এবং সিগন্যালিং ব্যবস্থার ত্রুটিগুলি নিয়ে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। তাহলে বুঝতেই পারছো, অতি সংক্ষেপিত রূপে আমাদের এই প্রতিবেদনটি আমরা রচনা করেছি। আর এই প্রতিবেদনে 40-40 পেতে হলে অবশ্যই এই ভিডিওটি তোমরা দেখবে। সারাংশ লিখনের নিয়মাবলী জানতে গেলে দেখতেই হবে এই ভিডিওটি। আর যদি তোমরা বঙ্গানুবাদে মহারথী হয়ে উঠতে চাও তাহলে অবশ্যই সার্থক অনুবাদ করতে এই ভিডিওটি দেখবে। এই সকল ভিডিওই আমাদের প্লেলিস্টে স্তরে স্তরে সজ্জিত রয়েছে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, যদি তোমরা নতুন কোনো তথ্য জেনে থাকো, তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রিপশন এবং কমেন্টের মাধ্যমে আমাদের পথ চলার অনুপ্রেরণা বজায় রাখবে, এটুকুই আশা করি। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা এই ভিডিওগুলি দেখতে থাকো এবং নিজেদের প্রস্তুতি নিতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং ডিয়ার স্টুডেন্টস। গুড বাই এভরিওয়ান।